আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। খুব সহজে এবং বাসায় খুব দ্রুত তৈরি করতে পারবে। এটা এবার আমরা শুরু করি। এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি, যতটুকু আপনাদের প্রয়োজন আপনারা সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1.5 কাপ কি 2 কাপের মতন আমি আটা নিয়ে নিয়েছি। আটা নেওয়ার পরে এরপরে আমরা এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের হিসাব মতো আপনারা দিয়ে নেবেন, অথবা স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। এখানে আমরা দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি লবণ, অথবা আপনারা হিসাব করে 1 টেবিল চামচ লবণও দিতে পারেন। লাগলে আরেকটু দিয়ে নিন। এরপর এর ভিতরে দিয়ে নেবেন পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা কম্প্রোমাইজ করে নিতে পারেন, যে যেরকম চিনি খেতে পারেন। স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ চিনি। হাফ দিয়ে দিলাম। এবার এগুলো সব কিছু মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশাতে হবে, যাতে পানি দিলে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এবার আমরা এর ভিতরে অ্যাড করে নেব 1 কাপ মতো পানি। সামান্য পরিমাণ দিয়ে গুলে গুলে নেব, না হলে বেশি দিলে এবার এটাকে সুন্দরভাবে মিশ্রণ করে নিতে হবে, যাতে সবগুলো মিশ্রণ একভাবে সুন্দরভাবে মিশে যায়, যাতে আপনার ডোটা তৈরি হবে অনেক সুন্দর। এবার আমি এতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। অল্প সামান্য পরিমাণ দিব। তেলটা একটু গরম হতে দিব। এবার আমি তেলের ভিতরে মিশ্রণটা দিয়ে নিচ্ছি। পাতলা করে নেব। এবার এটাকে আমি উল্টে নেব। সাবধানে আস্তে আস্তে উল্টে হবে, যাতে এটা ভেঙে না যায়। উল্টে নেব সাবধানে। এটাকে একটু কড়াভাবে ভাজতে হবে, যাতে একটু লালচে ভাব আসে। তত সময় পর্যন্ত এটাকে একটু চুলার জাল লো হিটে রেখে এটাকে
লাল আসার জন্য অপেক্ষা করতে হবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব, তেলটা ঝরিয়ে নেব যাতে ভিতরে তেলটা না থাকে, তাহলে খেতে অনেক মজা হবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আমরা সবগুলো মিশ্রণ দিয়ে নেব। একইভাবে লাল করে ভেজে নিব, তাহলে খেতে অনেক টেস্টি হবে এবং দেখতে অনেক সুন্দর হবে। আপনারা উপরের দিকে আমরা এভাবে একটু তেল দিয়ে নেব যাতে ডোটা ফুলতে সাহায্য করে। তৈরি হয়ে গেল আমাদের ঝটপট খুব সহজে একটি নাস্তা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং টেস্ট করবেন যে কেমন হয়েছে, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ।